চারদিকে থই থই পানি, মাইলের পর মাইল প্লাবিত। গেল কিছুদিন ধরে ভারী বৃষ্টি আর ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ভারতের আসামের ৩০টিরও বেশি জেলা। লোকালয়ে পানি বাড়তে থাকায় আশ্রয়ের সন্ধানে হাজার হাজার মানুষ। রাজ্যের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা কাছাড়া, কামরূপ, হাইলাকান্দি, হুজাই, ধুবড়ী, নওগাঁও, বড়পেটা সহ আরও অনেক বড় নদীগুলোর একাধিক জায়গা বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে, ফলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। সরকারি স্কুলগুলোতে আপাতত প্রাথমিকভাবে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছে বানভাসী মানুষ। বন্যার কারণে রাজ্যের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বেশিরভাগ জায়গা তলিয়ে গেছে, বাড়ছে প্রাণহানি। অনেক জায়গায় ত্রাণ সহায়তা শুরু করেছে রাজ্য সরকার। বন্যার কারণে সবকিছু হারিয়ে ফেলেছি, বানের জলে ভেসে গেছে সব। এখানে আশ্রয়ের জন্য এসেছি, কিন্তু কিছুই নেই। তাঁবু তৈরির জন্য কিছু জিনিস কিনেছি, এখন এখানেই থাকতে হবে। আরও অবনতি হয়েছে নেপালের বন্যা পরিস্থিতি। গান্দাকি, পর্বতা, তারাহুম সহ আরও কয়েকটি জেলায় হু হু করে বাড়ছে পানি। বর্ষার শুরুতেই বন্যার বড় ধাক্কা লেগেছে দেশটিতে। বাড়িঘর তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গতকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, বাড়ি থেকে বের হওয়াই কষ্ট। নানা রোগবালাই আক্রান্ত হচ্ছে শিশুরা, এটা স্বাভাবিক। কিন্তু জুলাই মাসের শুরুতে এমন বন্যা সাধারণত হয় না। এবছর আগেভাগেই দেখা দিয়েছে, পানি হাঁটুতে চলে এসেছে। নেপাল সরকার জানিয়েছে, চলতি মৌসুমে আগাম বন্যার কারণে দেখা দিয়েছে ভূমিধস, বজ্রাঘাতেও প্রাণ যাচ্ছে অনেকের। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অর্ধশত মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।